আমার প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পোহালেই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসতে চলেছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, মরু অঞ্চলে ছোট ছোট নুড়ি কাঁকড় সমৃদ্ধ সমভূমিকে বলে? উত্তর হবে বাজাদা। এরপর দ্বিতীয় প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা কত? উত্তর হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখার অপর নাম? উত্তর হবে সমাক্ষরেখা। এখানে আমরা প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ঠিক প্রশ্নের নিচে লিখে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, ব্যবচ্ছিন্ন মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী লক্ষ্য করা যায় তা হলো? উত্তর হবে বৃক্ষরূপী। 5 নম্বর প্রশ্ন, চুনাপাথরযুক্ত অঞ্চলে আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকার স্তরকে বলে? উত্তর হবে, এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর অপশান গ, টেরারোসা। নেক্সট 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের যে জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে সেটি হলো? উত্তর হবে এখানে থাকা অপশান খ, নদিয়া। এরপর 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো? উত্তর হবে সান্দাকফু। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ, 2-এর দাগ। এই 2-এর দাগে মূলত এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, তবে প্রশ্নগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে। যেমন 2 কতে রয়েছে 2-একটি শব্দের উত্তর দাও যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানেও আমরা উত্তর করে দিয়েছি, প্রতিটা প্রশ্নে দেখে নাও। প্রথম প্রশ্ন, গ্রিনউইচের ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত? উত্তর হবে 5 ঘন্টা 30 মিনিট। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, পামির মালভূমির উচ্চতা কত? উত্তর হবে 4873 মিটার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সহজে দ্রবীভূত হয় এরূপ একটি শিলার উদাহরণ দাও। উত্তর হবে চুনাপাথর। এরপর 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বতের নাম কি? উত্তর হবে হিমালয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কোন পর্বতশ্রেণী ঘুম রেঞ্জ নামে পরিচিত? উত্তর হবে দার্জিলিং। এই প্রশ্নটিও ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2 খর দাগ, বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে শূন্যস্থান পূরণ রয়েছে 4টি। 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, লন্ডনের ড্যাশ উপর দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত হয়েছে? উত্তর হবে মান মন্দিরের উপর দিয়ে। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্তূপ পর্বতের পার্শ্ববর্তী অঞ্চল বসে গিয়ে ড্যাশ তৈরি হয়? উত্তর হবে গ্রস্থ উপত্যকা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্ষয়ীভবনের আগে শিলাস্তরগুলিতে ড্যাশ ঘটে? উত্তর হবে আবহ বিকার। এরপর 4 নম্বর প্রশ্ন, নেপালে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ অবস্থিত? উত্তর হবে এভারেস্ট। এই ছিল 2-এর দাগ থেকে কিছু শর্ট টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ গ, 3-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে। 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। তোমাদের সুবিধার্থে আমি 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও উত্তর লিখে দিয়েছি ঠিক প্রশ্নের নিচে। তোমরা উত্তর সহ প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নাও। প্রথম প্রশ্ন, ভৌগোলিক জালক কি? উত্তর হবে পৃথিবীর পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমকোণে মিলিত হয়ে ভূপৃষ্ঠকে বা পৃথিবীকে জালের মতো বেষ্টন করে আছে। একেই ভৌগোলিক জালক বলা হয়। এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা সহজ হয়। এখানে কিছু স্পেলিং মিস্টেক রয়েছে, সেগুলিকে একটু দেখে নেবে। এবার দ্বিতীয় প্রশ্ন, কয়াল ও পুরোদেশীয় বাঁধ কি? উত্তর হবে
মালাবার উপকূলীয় সমভূমিতে সৃষ্ট জলাভূমিগুলিকে কয়াল বলে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের সমান্তরাল গড়ে ওঠা বাঁধগুলিকে পুরোদেশীয় বাঁধ বলে। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, গ্রস্থ উপত্যকা বা গ্রামীণ উপত্যকা কি? উত্তর হবে মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তরে উলম্বভাবে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ দুটি যখন নিচে বসে যায় তখন সেই নিচু অংশকে গ্রস্থ উপত্যকা বলে। গ্রস্থ উপত্যকা গ্রাবেন নামে পরিচিত, যেমন নর্মদা, ত্রাপ্তি, রাইন নদীর উপত্যকা গ্রস্থ উপত্যকা। নেক্সট রয়েছে 3 নম্বর প্রশ্ন, নগ্নি ভবন কাকে বলে? উত্তর হবে আবহবিকার বা বিচূর্ণী ভবনের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয় কিন্তু অপ্রসৃত হয় না। ক্ষয়ীভবন প্রক্রিয়ার মাধ্যমে শিলার চূর্ণ বিচূর্ণ অংশগুলি এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত হয়। এর ফলে ভূপৃষ্ঠে শিলাসমূহ ক্ষয়প্রাপ্ত হয়। সুতরাং আবহবিকার ও ক্ষয়ভবন এই দুই প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাসমূহ ক্রমশ উন্মুক্ত হয়ে পড়ে। এরূপ প্রক্রিয়াকে শিলার নগ্নিভবন বা নিম্রোচন বলে। এরপর এর অথবা যে প্রশ্নটি রয়েছে, রেগোলিথ কি? এই যে প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, আর আমরা প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তরও করে দিয়েছি। শুধু ভালো করে প্রশ্নগুলি চোখ বুলিয়ে গেলেই কিন্তু পরীক্ষাতে কমন পাবে এবং লিখতেও পারবে। দেখো, একটা কথা বলি, ভূগোল পরীক্ষাতে একটা সুবিধা রয়েছে, যেমন 3 ও 5 মার্কের বড় প্রশ্নের ক্ষেত্রে প্রতিটা প্রশ্নের একটি করে অথবা পাবে। অথবা প্রশ্ন অর্থাৎ বিকল্প প্রশ্ন থাকবে, আর 2 মার্কের ক্ষেত্রেও কিছু প্রশ্নের বিকল্প প্রশ্ন পাবে। যাই হোক, রেগোলিথ কি? এর উত্তর হবে যান্ত্রিক আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলি ভূপৃষ্ঠের উপরে জমা হলে তাকে রেগোলিথ বলে। রেগোলিথ হলো মৃত্তিকার প্রথম অবস্থা। এরপর 4 নম্বর প্রশ্ন, ভাবর কি? উত্তর হবে হিমালয় পর্বতের পাদদেশে তরাই অঞ্চলের দক্ষিণাংশে নুড়ি, কাঁকড়, বালিপূর্ণ যে ভূমিভাগ লক্ষ্য করা যায় তাকেই বলা হয় ভাবর। এটি এক প্রকার পলিমাটি এবং বয়সে অনেক প্রাচীন হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এরপর এর অথবা প্রশ্ন, গোর্খাল্যান্ড কি? উত্তর হবে নেপালি ভাষাভাষীর মানুষেরা যারা দার্জিলিং পার্বত্য অঞ্চলে বাস করে তাদের গোর্খা বলা হয়। এই গোর্খারা ডুয়ার্স, দার্জিলিং ও শিলিগুড়ি নিয়ে নিজেদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠনের প্রস্তাব দেন। এটি গোর্খাল্যান্ড নামে পরিচিত। প্রশ্নটি কিন্তু পরীক্ষাতে বারংবার আসে, খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ঘ, 4-এর দাগ। বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। সো 3 মার্কের জন্য যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে খুব ভালো করে পড়বে, দেখে নাও। প্রথম প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় কেন? ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, নিরক্ষরেখার বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, ডেকান ট্রাপ মালভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? দেখতে পাচ্ছ যে প্রতিটা প্রশ্নে একটি করে অথবা প্রশ্ন অর্থাৎ বিকল্প প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে তুমি যদি একটা প্রশ্ন যদি উত্তর না লিখতে পারো, তার বিকল্প হিসাবে যে প্রশ্নটি থাকবে হয়তো সেই প্রশ্নটি তোমার জানা বা সেই প্রশ্নের উত্তরটি হয়তো তুমি লিখতে পারবে। এক্ষেত্রে তোমাদের সুবিধা, ভূগোল বিষয়ের পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়া যায় শুধু এই একটা কারণে, যতগুলি প্রশ্নের উত্তর লিখতে হবে তার ডবল প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্নপত্রে থাকে। আচ্ছা, এরপর যে প্রশ্নটি রয়েছে, লোয়েস কি? 3 নম্বর প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায়, বর্ণনা করো। এর অথবা প্রশ্ন, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য লেখো। এরপর 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব কি? এর অথবা প্রশ্ন, নবীন পলিমৃত্তিকা ও প্রাচীন পলিমৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো। 3 মার্কের প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ উ, 5-এর দাগ। বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। এখানে প্রশ্নপত্রে তোমরা 2টি অথবা 3টি প্রশ্ন পাবে, যার মধ্যে থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, মালভূমির গুরুত্ব আলোচনা করো। ভীষণ সাজেস্টিভ একটি প্রশ্ন পরীক্ষাতে আসে, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, উত্তাপের তারতম্যের ফলে কি কি ধরনের যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয় তা বর্ণনা করো। এটিও খুব ভালো করে পড়বে। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই কটি প্রশ্ন 5 মার্কের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে পড়বে। সো এই ছিল নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্র। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন থাকবে। আর এছাড়াও ইতিমধ্যে আমরা ভূগোল বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র সেট উত্তর সহ শেয়ার করেছি।
সেই ভিডিওটি দেখে নেবে। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি খুব ভালো করে পড়লেই তোমার ভূগোল পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল হবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের ভূগোল পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।